ব্রণের সমস্যায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কয়েক ধরনের ব্রণ রয়েছে, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, এগুলো ব্রণেরই একটি প্রকারভেদ। কারো কারো সারা মুখে ছোট ছোট দানা দানা টাইপের ব্রণ হয়, কারো মুখে আবার ব্রণ একটু বড় হয়, ব্যথাযুক্ত থাকে। আপনি কি এই সমস্যাগুলো ফেস করছেন? ব্রণের সমস্যায় জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে, কোনোভাবেই ব্রণ কমাতে পারছেন না, বিভিন্ন ধরনের ঔষধ কসমেটিক্স ব্যবহার করেও ব্রণ কমছে না, মুখে যাই ব্যবহার করছেন তাতেই ব্রণ বেড়ে যাচ্ছে। আপনার মুখ কি অনেক বেশি তৈলাক্ত? কি কি ব্যবহার করতে পারবেন কসমেটিক্সের মধ্যে, কি কি ব্যবহার করা যাবে না, অথবা কিভাবে খুব সহজে ব্রণের সমস্যা দূর করা যায়, ব্রণের সবচেয়ে কার্যকরী ঔষধ কোনটি, কিভাবে ব্যবহার করতে হয়, সব কিছু নিয়ে আমি আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। যেহেতু বিস্তারিত একটি বর্ণনা থাকবে, তাই ভিডিওটি একটু বড় হতে পারে, না টেনে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এবং ব্রণের চিকিৎসার যে কার্যকরী ঔষধ রয়েছে ফোনা জেল, আজকের ভিডিওতে কিন্তু আমি এটি নিয়েও কথা বলবো। প্রথমেই জানিয়ে রাখি যে আমাদের চ্যানেলে ব্রণের চিকিৎসার জন্য অ্যারোমাইসিন লোশন এবং ফোনা ক্রিমের রিভিউ রয়েছে। আবার যাদের ব্রণের সমস্যা থাকে তাদের কিন্তু খুশকিরও সমস্যা থাকে। আমার চ্যানেলে প্রোসালিক হেয়ার লোশন, কিটোকোনাজল গ্রুপের শ্যাম্পুর রিভিউ রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার সহ প্রয়োজনীয় বিভিন্ন প্রোডাক্টের রিভিউ। তাই আপনার স্কিন কনসার্ন অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো চেক করে নেবেন। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফোনা জেল মূলত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ। এটি মূলত অ্যাডাপিলিন 0.3% দিয়ে তৈরি। যাদের অনেক বেশি ব্রণের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই জেলটি খুবই ভালো কাজ করে, শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। এছাড়াও ফোনা ক্রিম নামে 0.1% অ্যাডাপিলিন এর একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলেও রয়েছে। বাট যারা ওই ক্রিমটি ব্যবহার করেও আসলে কোনো রেজাল্ট পাচ্ছে না, তাদের জন্য কিন্তু ফোনা জেল অনেক ভালো কাজ করবে। হ্যাঁ, এছাড়াও যে এটি ব্যবহারের বেশ কিছু নিয়ম রয়েছে। এটি ব্যবহার করলে কিন্তু চামড়া উঠতে পারে আমরা জানি, এবং অ্যাডাপিলিন কিন্তু ত্বকের জন্য একটু হার্শ। তো এটা একটা নির্দিষ্ট প্রসিডিওর মেনটেন করে যদি আপনি এটি ব্যবহার করেন তাহলে খুবই আসলে ভালো রেজাল্ট আসে। আমি এটা একটু শেষে বলছি। আমি আরও বেশ কিছু কথা আপনার ব্রণের যে ওভারঅল জার্নিটাকে একটু সহজ করার জন্য লাগবে। সেটা আমাদের ত্বকে কিছু অনেক পোর থাকে। হ্যাঁ, এই ছিদ্রগুলো কিন্তু আমাদের লোমকূপগুলো আমাদের দরকার। হ্যাঁ, এটা দিয়ে আমাদের ত্বকের যে এক্সট্রা অয়েল, সিবাম, এগুলো বের হতে পারে। তো এগুলো যখন ময়লা দিয়ে বা ডার্ট পলিউশনের কারণে যখন লক হয়ে যায়, তখন কিন্তু ফেসে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াও এটার জন্য দায়ী। সো সব কিছু মিলে আমরা বাইরে থেকে ব্রণকে দেখতে পাই। সো আপনাকে অবশ্যই একটি ভালো মানের ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। আমার চ্যানেলে কিন্তু ফেস ওয়াশেরও রিভিউ রয়েছে, এবং বিভিন্ন ধরনের ফেসের জন্য সাবানের রিভিউ রয়েছে। কাইন্ডলি একটু চেক করবেন। আর যাদের দেখা যাচ্ছে অয়েলি স্কিন, তারা কিন্তু এই ব্রণের সমস্যা বেশি ভোগেন। এখানে দেখেন যে আমি এটা বের করছিলাম, এইটার যে প্যাকেজিংয়ে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা নির্দেশিকা রয়েছে, এবং ক্রিমটা বেশ সুন্দর করে যে এখানে আমরা দেখবো যে প্রায় 10 গ্রামের মতো ক্রিম থাকে, এবং এটার দাম কিন্তু 80 টাকা, যেটি আমার কাছে মনে হয়েছে যে খুব বেশি না। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ। সো সব কিছু মিলে ওভারঅল জিনিসটা আমি যদি একটু বলে ফেলি, সেই ক্ষেত্রে খারাপ না। আর আমি আরেকটা কথা বলবো যে এই মলম আপনি যাই কিছু লাগান না কেন, সব কিছু পরিষ্কার ত্বকে লাগাতে হবে। এবং আমার একটা কথা যে আপনি যদি প্রপারলি একটা স্কিন কেয়ার মেনটেন না করেন, আপনি যতই একটা মলম লাগায় ফেলেন, ওষুধ লাগায় ফেলেন, আপনার কিন্তু কাজ করবে না। যেমন ব্রণের মধ্যে কিন্তু আপনি অনেক বেশি তৈলাক্ত কোনো ক্রিম আপনি ব্যবহার করতে পারবেন না। আপনাকে একটা জেন্টেল ময়শ্চারাইজার ইউজ করতে হবে। এখন এটাতে আপনার একটা স্কিন কেয়ার রুটিন একটা মেনটেন করতে হবে। যদি আপনাদের স্কিন কেয়ার রুটিন নিয়ে কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
আমি হচ্ছে চেষ্টা করব যে এটার রিভিউ দিয়ে দিতে, বা হচ্ছে বিভিন্ন ধরনের যে স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে ব্রণের উপযোগী, ব্রণযুক্ত ফেসে আমরা ব্যবহার করতে পারি, এই জিনিসগুলো কিন্তু আমি চাইলে আপনারা যদি বলেন তাহলে আমি রিভিউ দিয়ে দিব। আর হচ্ছে এটা আমি যখন এটা টিউবটা খুলতেছিলাম, আমি দেখলাম যে খুব সুন্দর করে একটা পেপার দিয়ে এটা লক করা আছে। এটা খুললে দেখা যায় যে খুব সুন্দর একটা মানে সাদা রঙের একটা ক্রিম আমি এখানে দেখছিলাম আসলে। অ্যান্ড দেখেন খুব জেন্টলি কিন্তু এটা হাতে আমি একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছিলাম। সো দেখেন যে এটা খুব জেন্টেল ওয়েতে কিন্তু একদম ফেসের সাথে মিশে যায়। হ্যাঁ, সো এটা মধ্যে কিন্তু একটা খুব সুন্দর সুবাস রয়েছে, মানে গন্ধটা এত সুন্দর, আমার কাছে মনে হচ্ছিল যে জেসমিন ফুলের গন্ধের মতো অনেকটা। সো পুরা মনে হয় যে ফেসে একটা খুব সুন্দর স্মেলের একটা কিছু লাগাইছি, ব্যাপারটা ওরকম। সো এটা ব্যবহার করা খুবই আসলে ইজি। অ্যান্ড আমি বলবো যে এটি ব্যবহার করার যে সঠিক নিয়ম, এটি যদি আপনারা না জানেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ঝামেলার মধ্যে পড়তে পারেন। সো আমি এটি ব্যবহারের নিয়মটা বলে দিচ্ছি। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে এটি পরিষ্কার ত্বকে ব্যবহার করতে হবে, প্রথম কথা। তাই এটা ব্যবহারের আগে আপনি অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেবেন, এবং শরীরের যে অংশে ব্যবহার করতে চাচ্ছেন সেটি যদি মুখ ছাড়া অন্য কোনো অংশ থাকে সেই ক্ষেত্রে আপনারা ওই জায়গাটাও আসলে পরিষ্কার করে নিতে হবে। এটি কিন্তু দিনের বেলা ব্যবহার করা যায় না, সো আপনারা অবশ্যই দিনের বেলা ব্যবহার করবেন না, শুধুমাত্র সন্ধ্যায় অথবা রাতে, মানে সূর্য অস্ত যাওয়ার পরে যে কোনো একটা বার অথবা রাতের দিকে একবার আপনি জাস্ট যে অংশে আপনার ব্রণ রয়েছে ওই ব্রণযুক্ত অংশটা, মানে ব্রণের ঠিক উপরে খুব অল্প পরিমাণে পাতলা লেয়ার করে কিন্তু আপনাকে এটি ব্যবহার করতে হবে। মোট কথা যে এটি ব্যবহারের পরে আপনি রান্না বা কোনো মানে হিট যুক্ত কোনো জায়গায় সূর্যের আলোতে যাওয়া, এগুলোতে যাওয়া যাবে না। তাই এটি ওভারঅল মোট কথা যে আপনি এটা দিনে ব্যবহার করতে পারবেন না, আপনাকে রাতেই ব্যবহার করতে হবে। এবং আপনি এটি ব্যবহারের 1 ঘন্টা পরে কিন্তু ধুয়ে ফেলবেন, এবং ধোয়ার পরে খুব সুন্দর করে আপনি হচ্ছে ফেস ওয়াশ করবেন, এবং করে একটা ভালো মানের একটা জেন্টেল ময়শ্চারাইজার লাগাইতে হবে। খুব বেশি হেভি ময়শ্চারাইজার লাগালে আপনি হচ্ছে দেখবেন যে আপনার ফেসে ব্রণ আরও বাড়তেছে। তাই একটা হচ্ছে খুব জেন্টেল ময়শ্চারাইজার আপনাকে ব্যবহার করতে হবে, এবং এটি কিন্তু ব্যবহারের বেশ কিছু সাইড এফেক্টস রয়েছে বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেটিও আপনাকে জানতে হবে। এটি খোসপাঁচড়া, এক্সিমা বা অন্যান্য চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আপনার ফেসে যদি ব্রণও থাকে, আবার বিভিন্ন ধরনের চর্মরোগ থাকে, সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন না। ফোনা ব্যবহার করলে স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়, যেটা আমি বলছি। অনেকের ক্ষেত্রে কিন্তু চামড়া ওঠে এবং লাল হয়ে যায়। আবার অনেকেই যারা নাইট ক্রিম ব্যবহার করেন তাদের ফেস তো অলরেডি অনেক বেশি রাফ থাকে, স্কিন অনেক বেশি পাতলা থাকে, তাদের ক্ষেত্রে এই ক্রিমটা যদি আপনি জেলটা ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার ফেসে একটু জ্বলুনি ভাব হইতে পারে, মানে জ্বালা জ্বালা ভাব লাগতে পারে নর্মাল ফেসেই। এটা যেহেতু একটু হার্শ, অ্যাডাফিলিন একটা হার্শ প্রোডাক্ট, সো এটা ফেসের চামড়া মানে উঠাতে সাহায্য করে, ফেসকে অনেক বেশি ড্রাই করে ফেলে। তাই আপনাকে অবশ্যই একটি ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এখন অনেকেই জিজ্ঞাসা করে যে আমি ঠিক কতদিন এটি ব্যবহার করেছি। আমি একটানা 3 মাস ব্যবহার করেছি, করার পরে আমার ব্রণ আসলে কমে গিয়েছে। এটার সাথে আমি অ্যারোমাইসিন লোশনটাও কিন্তু সকালে 2 বার, মানে সকালে এবং দুপুরে 2 বার ব্যবহার করেছি, এবং রাতে এই ক্রিমটা ব্যবহার করেছি। সো যারা আসলে আমার ব্রণের সমস্যায় ভুগছেন তারা কিন্তু আমার ওই 2টা আমার যে অ্যারোমাইসিন লোশনের যে ভিডিওটা রয়েছে সেটাও একটু কাইন্ডলি দেখতে পারেন, আশা করি কাজে দিবে। এবং আমার কাছে মনে হয় যে এটার বেশ কিছু সীমাবদ্ধতাও আছে, যেমন এটি আপনি যখন ব্রেস্ট ফিড করাবেন আপনি এটি ব্যবহার করতে পারবেন না, এবং যারা গর্ভবতী যে মায়েরা আমাদের রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার না করাই ভালো। বাট যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কোনো ঔষধই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত না, এবং এটি 12 বছরের নিচে কেউ ব্যবহার করবেন না।
এইটি আপনার ব্রণ হলে আপনার বয়স অবশ্যই 12 বছরের বেশি হতে হবে। এবং এটি সংরক্ষণেরও কিন্তু একটি নিয়ম রয়েছে। এটি 25 ডিগ্রির নিচে আপনাকে তাপমাত্রা সংরক্ষণ করতে হবে। আপনি এর চেয়ে বেশি হাই টেম্পারেচারে যদি এটি সংরক্ষণ করেন, সেই ক্ষেত্রে এটার গুণগত মান কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের প্রয়োজনীয় ইনফরমেটিভ ভিডিও রয়েছে, কাইন্ডলি চেক করার জন্য অনুরোধ রইল। এবং এটা নিয়ে যদি আপনাদের আরও কোনো কোয়েরিজ থাকে, সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটিরই আসলে উত্তর করার। অনেক সময় দেখা যায় যে অনেক বেশি তথ্য মাথায় নিয়ে বসলেও আসলে বোঝা যায় না যে কোনটা আসলে বলা হয় নাই। সো কারো যদি কোনো কোয়েরিজ থাকে সেই ক্ষেত্রে বলতে পারেন। আমি আবারও বলতেছি যে এই প্রোডাক্টটা কিন্তু একটু হার্শ, তো অনেকের ক্ষেত্রে জ্বালা জ্বালা ভাব হতে পারে। সো অবশ্যই আপনারা এটি ব্যবহারের আগে স্কিনকে টেস্ট করবেন। আপনাদের শরীরের কোনো একটা অংশে খুব অল্প পরিমাণে নিয়ে আর এটি ব্যবহার করবেন এবং 1-1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা দেখবেন যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা একদিনও আপনি একটু টেস্ট করে রাখতে পারেন যে একদিন ব্যবহার করে দেখলেন যে কোথাও কোনো ধরনের সমস্যা, জ্বালা জ্বালা ভাব বা চুলকানি এগুলো হচ্ছে কিনা। হলে কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারবেন না। এবং অনেকের ক্ষেত্রে নাইট ক্রিম ইউজ করে বা বিভিন্ন ধরনের আজেবাজে স্কিন কেয়ার করে স্কিনের অবস্থা খুবই খারাপ থাকে, স্কিন অনেক বেশি পাতলা থাকে। সো তাদের ক্ষেত্রে এটি ব্যবহারে কিন্তু অনেক সমস্যা হতে পারে, তারা এটি ব্যবহার না করাই ভালো। আর যদি করতেই হয় সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এবং যারা নর্মালি এটি ব্যবহার করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন 1 ঘন্টা রাখার, 1 ঘন্টার বেশি রাখবেন না অবশ্যই। তারপর একটি ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করবেন। আশা করি আপনাদের যে ব্রণের সমস্যাটি রয়েছে এটি থাকবে না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।